আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি কুমড়ো আর ডিম দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি। ঘরে মাছ মাংস না থাকলে এইভাবে মিষ্টি কুমড়ো আর ডিম দিয়ে একবার খেয়ে দেখবেন। এই রেসিপিটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন, আশা করছি ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন 500 গ্রাম মতো মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি। কুমড়োগুলোকে একটু মোটা মোটা রেখে কেটে নিতে হবে, দেখেই বুঝতে পারছেন। আপনারা এইভাবে কেটে নেবেন। আর নিয়েছি 4টে ডিম। এবার এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে দেখুন মশলাটা আমি রেডি করে নেব। একটা বাটিতে নিয়ে নিলাম 1 চামচ মতো আদা বাটা, আর নিয়ে নিলাম হাফ চামচ রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আমি এখানে কাঁচা মরিচ দিয়ে দেবো, সেজন্য হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে দিয়ে দেবেন। এখানে আমি হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম পানি। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এইভাবে মশলাটা রেডি করলে রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো আসে। আপনারা কিন্তু এইভাবে মশলাটাকে রেডি করে নেবেন। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার মশলা সাইডে সরিয়ে রাখলাম। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল। তো এখানে প্রায় আমি 2 টেবিল চামচ তেল দিয়েছি। তো আমি এখানে সর্ষের তেলে রান্না করব, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। এবার তেলটাকে প্রথমে ভালোভাবে গরম করে নেব। দেখুন তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, যেহেতু মশলার মধ্যে দিয়েছি, সেজন্য এই পর্যায়ে আপনারা অল্প একটু দিয়ে দেবেন। এবার আমি এখানে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। আর এই রেসিপির জন্য কিন্তু মিষ্টি কুমড়োগুলোকে আপনারা এইভাবে একটু বড় বড় করেই কেটে নেবেন। দেখুন সম্পূর্ণ মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণ পরে আবারও লাগবে, এই পর্যায়ে একটু অল্প করে দিয়ে দিতে হবে। এবার গ্যাসের আঁচ বাড়িয়ে খুব ভালোভাবে মিষ্টি কুমড়োগুলোকে ভেজে নেব। একেবারে লালচে করে ভেজে নিতে হবে, তাহলে রেসিপিটা কিন্তু অনেক বেশি টেস্টি হবে। তা আপনারা কিন্তু মিষ্টি কুমড়োগুলো একটু সময় নিয়ে লালচে করে ভেজে নেবেন। আর গ্যাসের আঁচ কিন্তু হাই হিটে রাখতে হবে, না হলে কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। তা আপনারা হাই হিটে রাখবেন। যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন। দেখুন মিষ্টি কুমড়োর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখানে আরও আমি 1 থেকে 2 মিনিট মতো ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। দেখুন কুমড়োগুলো ভাজা হয়ে গিয়েছে, একেবারে লালচে হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি প্লেটে। এভাবে করে তেলটা ঝরিয়ে প্লেটে তুলে নেব। মিষ্টি কুমড়োর রেসিপি আপনারা অনেক রকম খেয়েছেন, তো আমার রেসিপিটা ফলো করে খেয়ে দেখবেন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। কুমড়োগুলো তুলে প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরা। মিষ্টি কুমড়োতে কালো জিরা দিলে কিন্তু ফ্লেভারটাও ভালো আসে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তা আপনারা তেলের মধ্যে এভাবে করে একটু কালো জিরা দিয়ে দেবেন। এবার এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। এবার নেড়েচেড়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব হালকা করে। দেখুন পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টো আলু। এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো এখানে আমি আলু দিয়ে রান্না করব। আলু দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো আপনারা চাইলে কিন্তু আলু ছাড়াও রান্না করতে পারেন। তো পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। তো এখানে আমি সেজন্য আলুগুলো প্রথমে দিয়ে দিলাম। আলু আর পেঁয়াজগুলোকে একসঙ্গে ভেজে নেব। এভাবে আপনারা পেঁয়াজের সঙ্গে আলুগুলোকে দিয়ে দেবেন, তাহলে একসঙ্গে ভাজা হয়ে যাবে। দেখুন পেঁয়াজ আর আলুর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচামরিচ। তা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেইভাবে করেই কাঁচামরিচ দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। যেহেতু প্রথমে লবণ দিয়েছি, সেজন্য অল্প করে দিচ্ছি। পরে যদি আবারও লাগে টেস্ট করে দিয়ে দেব। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর লবণ দেওয়ার কারণে কিন্তু টমেটোগুলো একটু নরম হয়ে যাবে।
দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে মশলাগুলো রেখেছিলাম পানি দিয়ে, সেটা দিয়ে দিচ্ছি। আলুর সঙ্গে মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মতো মশলাটাকে মিডিয়াম আঁচে কষিয়ে নেব। তাহলে আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আর মশলাও খুব সুন্দর মতো কষানো হবে। প্রায় 7 মিনিট মতো মিডিয়াম আঁচে আমি কষিয়ে নিয়েছি। দেখুন ঢাকাটা খুলে নিলাম। মশলা থেকে সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে আর এখানে আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মিষ্টি কুমড়ো। একসাথে আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে গ্যাসের আঁচটা বাড়িয়ে 1 থেকে 2 মিনিট মতো কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি মজা হয়। তা আপনারাও কিন্তু একটু কষিয়ে রান্না করবেন। দেখুন কুমড়োগুলো আলুর সঙ্গে খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এখানে কিন্তু গরম পানি দিতে হবে। গরম পানি দিলে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এখানে কুমড়ো আর আলুগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পানি দিয়েছি। এবার ঢাকা দিয়ে 10 মিনিট মতো রান্না করব। তো রান্না হতে দিলাম আর এখানে দেখুন একটা বাটিতে ডিম ভেঙে নিচ্ছি। তো এখানে আমি একে একে 4টে ডিম ভেঙে নেব। এখানে আমি 4টে ডিম দিয়ে রান্নাটা করছি। আপনারা কিন্তু ডিমের পরিমাণ কম বেশি করে নিতে পারেন। আপনাদের যতটা প্রয়োজন সেইভাবে করে আপনারা ডিম নিয়ে নেবেন। এখানে দেখুন আমি 4টে ডিম ভেঙে নিয়েছি। এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম লবণ। লবণ খুব বেশি দেওয়া যাবে না, আপনারা অল্প করে লবণ দিয়ে দেবেন। এবার কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি লবণটাকে। আর সুন্দর করে ডিমগুলোকে একটু ফেটিয়ে নিতে হবে। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। খেতে খুব ভালো লাগে। আপনারাও রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। দেখুন ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, সাইডে রেখে দিলাম। অন্য চুলাতে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ সর্ষের তেল। এবার তেলটাকে খুব ভালোভাবে একটু গরম করে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি ফেটানো ডিম। তো এখানে আমি অল্প একটু ডিম দিয়ে দিলাম, পুরোটা দিচ্ছি না। এভাবে ডিমটা ছড়িয়ে নেব। দেখুন পুরো ফ্রাই প্যানে আমি ডিম ছড়িয়ে নিয়েছি। এবার এক পাশ থেকে নিয়ে এভাবে করে ভাজ করে নিচ্ছি, মানে রোলের মতো তৈরি করব, সেজন্য এভাবে করে ভাজ করে নিচ্ছি। আপনারা সাবধানে এভাবে রোল করে নেবেন। আর এভাবে রোলটা রেডি করলে খেতে কিন্তু খুব ভালো লাগে ডিমগুলো। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখেছি। গ্যাসের আঁচ কিন্তু মিডিয়ামে রাখতে হবে, না হলে ডিমগুলো পুড়ে যাবে। দেখুন আবারও একটু ডিম দিয়ে দিলাম। এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিচ্ছি। আপনারা হয়তো বুঝতেই পারছেন কতটা সহজ, আপনারা এইভাবে করে করে নেবেন। বাকি ডিমটুকু আবারও আমি দিয়ে দিলাম। এভাবে সাবধানে একটু উল্টে নিতে হবে। আর ডিম কিন্তু সুন্দর মতো লেগে যাবে, যেহেতু এটা খুব বেশি ভাজছি না, হালকা করে ভেজে নিচ্ছি সেজন্য। এবার উল্টে পাল্টে একটু ভেজে নিলাম। এবার খুন্তি দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি। তো এখানে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি। এবার ফ্রাই প্যানটা নামিয়ে নিচ্ছি। আর ডিম কিন্তু খুব বেশি কড়া করবেন না, হালকা করে ভেজে নেবেন। দেখুন এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়েছি। এখানে আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, মিষ্টি কুমড়োও সেদ্ধ হয়ে গিয়েছে। এভাবে করে সেদ্ধ করে নিতে হবে। এবার এখানে ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমি 4 পিস ডিম দিয়ে দিলাম। 1 পিস কিন্তু আমার ছেলে এমনিতেই খেয়ে নিয়েছে, তো সেজন্য এখানে আমি 4 পিস দিয়ে রান্না করছি। আবারও একটু পানি দিয়ে দিলাম, গরম পানি। তো এখানে আমি আরও হাফ কাপ মতো পানি দিয়েছি। রান্নাটা কিন্তু একটু হালকা ঝোল রাখবো সেজন্য। দেখুন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে আবারও আমি 5 মিনিট মতো রান্না করব। মিডিয়াম আঁচে রান্নাটা করে নিতে হবে, তারপরে ফিরে আসছি। দেখুন 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। ঝোলটা দেখুন অনেকটাই কমে গিয়েছে। আর এখানে মিষ্টি কুমড়ো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়োতে সামান্য একটু চিনি দিলে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয়। তো যারা পছন্দ করেন দিয়ে দেবেন।
এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিলেও কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। যদি আপনাদের কাছে গরম মশলার গুঁড়ো না থাকে তাহলে কিন্তু এখানে আপনারা ভাজা জিরা গুঁড়ো দিয়ে দেবেন। এবার চিনি আর মশলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর করে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপরে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই দারুণ লাগে। একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। একবার রান্না করে না খেলে কিন্তু আপনারা বুঝবেন না কতটা টেস্ট হয়। বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুব পছন্দ করবে। তো রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।